এইসব ঘটনার পরে কোনো মুসলিম রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে যে আল্লাহর নামে যারা এই সমস্ত জিনিস করছে তারা কখনো ইসলাম ধর্মের মানুষ হতে পারে না, আমরা তাদেরকে ইসলাম ধর্ম থেকে বহিষ্কার করছি, এরকম জিনিস কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি। উদ্বুদ্ধ মুসলিম জনতা রাস্তার মাঝখানে গণপিটুনি দেয় এবং তাকে জ্যান্ত জ্বালিয়ে দেয় শুধুমাত্র ধর্মীয় অবমাননার অভিযোগে। কারণ দেখুন, এই যে 7 সমুদ্র পাড়ে প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে এই যে মুসলিম সমাজ যে ঝান্ডা নিয়ে রাস্তার উপর যা যা করছে, এটা কিন্তু বাংলাদেশের হত্যালীলা সম্পর্কে এরা কিছু করছে না। কারণ দেখুন, এই সেকুলারিজমের ওই ঠেকা কিন্তু শুধুমাত্র হিন্দুরা নেয়নি, এটা দায়বদ্ধতা কিন্তু মুসলিমদের উপরও আছে। তো এই যে মসজিদগুলো, তারপরে হচ্ছে মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যৌন হেনস্থা করা হচ্ছে, এগুলোতে ওদের রক্তকর্ম হয় না, কেননা ওগুলো ওদের জাত ভাইরা করছে। তো এটাই বলবো যে পৃথিবীর বেশিরভাগ মুসলিমই শান্তিপ্রিয়, ওই সামান্য কিছু মুসলিম আছে যারা ওই সন্ত্রাসী মনোভাব নিয়ে চলে। তো আজকের এই মুসলিমদের এই ভিডিওটা নিয়েও কিন্তু অনেকের পছন্দ হবে না। তো আমি বলবো, যদি সত্যি কথা হজম করার ক্ষমতা না থাকে এখান থেকে বেরিয়ে যেতে পারো, আমার কোনো যায় আসে না। তবে যেটা সত্য সেটা সত্য, বর্তমানে আমরা এক আধুনিক সমাজে বসবাস করছি, আর এই আধুনিক সমাজে যদি কেউ কোনো অন্য ধর্ম সম্পর্কে কটূক্তি করে, তাহলে আমরা সভ্য সমাজের সভ্য মানুষ হিসাবে কি করব, সেই মানুষটিকে আইনের আয়তায় আনবো। কিন্তু ইসলাম কিন্তু এটা মানে না। যারা ইসলামে বিশ্বাসী তারা করে কি, তারা তাদের ওই মধ্যযুগীয় বই ছাড়া তারা অন্য কিছুকে প্রশ্রয় দেবে না, তাতে সেটা মানবিক বা যৌক্তিক দিক থেকে ভুল হোক বা ঠিক হোক তাদের কোনো আসে যায় না। আমরা মোটামুটি সব জায়গায় দেখে থাকি এটা বলা হয় যে ইসলাম মিন্স পিস, তাই না? তা চলুন আজকে একটু দেখার এবং বোঝার চেষ্টা করি যে ইসলামের আসল চিত্রটা কি। এই সপ্তাহেরই ঘটনা, বাংলাদেশের দীপুচন্দ্র দাস নামে এক শ্রমিককে উদ্বুদ্ধ মুসলিম জনতা রাস্তার মাঝখানে গণপিটুনি দেয় এবং তাকে জ্যান্ত জ্বালিয়ে দেয় শুধুমাত্র ধর্মীয় অবমাননার অভিযোগে। এবার আদৌ সে কোনো কিছু বলেছিল যার জন্য ধর্মীয় অবমাননা হয়েছিল, বা সে আদৌ কি বলেছিল যার জন্য ধর্মীয় অবমাননা হয়েছিল কিনা, এটার কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি ওই ঘটনার পর থেকে। জানি ভিডিওটা দেখার মতো না, খুবই বেদনাদায়ক ঘটনা, কিন্তু বিষয়টা কি বলুন তো, এই যে এরা অন্যের ধর্ম সম্পর্কে হাজার কটূক্তি করতে পারে, কিন্তু এদের ধর্ম সম্পর্কে যখন কেউ এদের নবী সম্পর্কে সত্য কিছু বলবে, তখন এরা সেটাকে ধর্মীয় অবমাননা বলে চালিয়ে দেবে এবং গণপিটুনি অনেক কিছু দাঙ্গা ফাঙ্গা অনেক কিছু করে দেবে। দেখুন, হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণের লীলা কিন্তু সব জায়গায় বর্ণিত আছে এবং এই নিয়ে অনেক পুস্তকও আছে। এবং এই নিয়ে যখন কোনো অন্য ধর্মীয় মানুষ হিন্দু ধর্মের এই শ্রীকৃষ্ণের যে লীলা নিয়ে আলোচনা করে, ফর এক্সাম্পল বলতে পারি যে শ্রীকৃষ্ণের একাধিক রানী ছিল, শ্রীকৃষ্ণ যখন ওই গোপীরা স্নান করতো তখন তাদের কাপড় চুরি করে নিয়ে চলে যেতেন, এই জিনিস নিয়ে যখন আলোচনা হয় তখন কিন্তু হিন্দুরা দাঙ্গায় নামে না। বা এটা শুনেও কিন্তু হিন্দুরা দাঙ্গায় নামে না যে শ্রী রামচন্দ্র তার স্ত্রী যখন লঙ্কার থেকে ফেরত এসেছিলেন তাকে অগ্নি পরীক্ষা দিতে বলেছিলেন। কেননা কারণ রাবণ তাকে হরণ করে নিয়ে গেছিলেন এবং তাকে দীর্ঘদিন সেখানে লঙ্কায় রেখে দিয়েছিলেন, যার জন্য তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। তো এই কথাগুলো যখন অন্য ধর্মীয় মানুষ আলোচনা করে তখন কিন্তু হিন্দুরা এটা শুনে আন্দোলনে নামতে যায় না, দাঙ্গা করতে যায় না, খুন করতেও যায় না, কারণ তারা ভালো করে জানে এটা তো সত্য ঘটনা, এটা বর্ণিতই আছে। বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যের এই ভিডিওটা একটু দেখুন। মারা যাওয়ার পরে তার স্ত্রী প্রতিদিন আইসা রাত্রে তার ওই যে কবরের কাছে কান্না করে, হ্যাঁ, যে ঠাকুর আমার স্বামীরে নিয়ে গেছে, আমারে কেন নেও না, আমারে নিয়ে যাও। পরে যেই আবার যে কান্না করে ওরকম, ঠাকুর আমারে নিয়ে যাও, ঠাকুর আমারে নিয়ে যাও। আমি উত্তর দিলাম, তুই কালকে আসিস, তোরে কালকে নিয়ে যাবো। এই ভিডিওতে পরিষ্কার তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশি সেনাবাহিনীর ওই সেনা সদস্য কিভাবে হিন্দু ধর্মের অবমাননা করছে। কিন্তু ইসলামের মতে এটা তাদের জন্মগত অধিকার, তারা অন্য ধর্মের সমালোচনা করতেই পারে, অন্য ধর্মের অবমাননা করতে পারে, অন্য ধর্মের ভাবাবেগে আঘাত করতে পারে। কিন্তু এখন ভিন্ন ধর্মীয় কোনো মানুষ গিয়ে যদি ওদের ধর্মের ওই 50 নবী এবং তার 9 বছরের স্ত্রীর কথা তুলে ধরেন, তাহলে কিন্তু এটা মুসলিমদের কাছে একটা ধর্মীয় অবমাননা। যদিও এটা কিন্তু সহিহ আল বুখারী বইতে একদম সুন্দরভাবে উল্লেখ আছে যে কত বছর বয়সে বিয়ে হয় এবং কত বছর বয়সে ম্যারেজ কনজিউমেশন হয়, কিন্তু অথচ আপনি এটা বলতে যাবেন আপনি ধর্মীয় অবমাননা করে ফেলেছেন। আজকে ওদের ধর্মের ছেলেরা যখন ভিন্ন ধর্মী কোনো মেয়েকে বিয়ে করবে, ওরা তখন বলবে সুবহানাল্লাহ, কেননা অন্য একটা ধর্মের মেয়েকে তারা নিজের ধর্মে কনভার্ট করতে পারছে। কিন্তু সেম যদি ওদের ধর্মের মেয়েকে কোনো ভিন্ন ধর্মী ছেলে বিয়ে করে, তখন সেটার জন্য কিন্তু ওরা দাঙ্গা বাঁধাতেও প্রস্তুত। এটার জন্য একটা ক্লিপ দিচ্ছি, ক্লিপটা একটু দেখে নিন, ভালো করে বুঝতে পারবেন। ফরিদপুরের সদরপুর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক ও মুসলিম পরিবারের এক তরুণীর প্রেম এবং হিন্দু রীতিতে বিয়ে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। বিষয়টি নিয়ে সালিশ বৈঠকে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসন হস্তক্ষেপ করে দুজনকেই থানায় নিয়ে যায়। যেহেতু আমরা প্রশাসন আসছে, প্রশাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা উপযুক্ত বিচার যদি না পাই তাহলে পরবর্তীতে আমাদের সদরপুরের সর্বস্তরের মুসলমানদেরকে দিয়ে তা করা যায়। দেখুন, এটা ওই মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত বা ধর্মীয় অবমাননা বলে কিছু না।
আসলে ওদের মাথায় ভালো করে ঢুকে আছে যে বিধর্মী অর্থাৎ কাফেরদের হয় শেষ করতে হবে, না হলে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে হবে। এবার তাই জন্যই তো এই যে মসজিদগুলো, তারপরে হচ্ছে মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যৌন হেনস্থা করা হচ্ছে, এগুলোতে ওদের রক্ত গরম হয় না, কেননা ওগুলো ওদের জাত ভাইরা করছে। কিন্তু অপরদিকে ভিনধর্মী কেউ যদি পানের থেকে চুন খসার মতো কিছু একটা করে ফেলে, তাকে এরা জন্তু জানোয়ারের মতো হত্যা করবে। এখন সবাই বলবেন যে না, সব মুসলিম সমান না। আমিও বলবো সব মুসলিম সমান না, বরঞ্চ আমি তো এটাই বলবো যে পৃথিবীর বেশিরভাগ মুসলিমই শান্তিপ্রিয়। ওই সামান্য কিছু মুসলিম আছে যারা ওই সন্ত্রাসী মনোভাব নিয়ে চলে। এখানে কিন্তু আমি একটা জিনিস উল্লেখ করতে চাই যে জার্মানির কিন্তু বেশিরভাগ নাগরিকই ছিল শান্তিপ্রিয়, অথচ দেখুন হিটলার অল্প কিছু জার্মান নাগরিকদের নিয়ে সারা বিশ্বের 4 কোটি মানুষকে হত্যা করেছিল। ইহুদিদের সংখ্যা ছিল তার মধ্যে 60 লক্ষ। সারা বিশ্বের বেশিরভাগ মুসলিম শান্তিপ্রিয়, অথচ দেখুন আমেরিকায় 9/11 ঘটনায় মাত্র 19 জন ওই সন্ত্রাসী মনোভাবাপন্ন মুসলিম 3000 লোককে হত্যা করেছিল। সারা বিশ্বে বেশিরভাগ মুসলিমই শান্তিপ্রিয়, কিন্তু দেখুন মুম্বাইয়ের যে 26/11 ঘটনা হলো, এই ঘটনায় এই 10 জন মাত্র সেই সন্ত্রাসী মনোভাবাপন্ন মুসলিম 166 জন মানুষকে হত্যা করেছিল। আর এই যে রিসেন্টলি অস্ট্রেলিয়া যেটা হলো, সারা অস্ট্রেলিয়ার বেশিরভাগ মুসলিমই শান্তিপ্রিয়, কিন্তু মাত্র 2 জন মুসলিম যারা সন্ত্রাসী মনোভাবাপন্ন তারা কত লোককে হত্যা করলো। আর এই সমস্ত হত্যালীলা থেকে কিন্তু আমরা একটা জিনিসই দেখতে পাই যে এখানে প্রত্যেকেই ওই আল্লাহু আকবার বলেছে, তারপরে কিন্তু হত্যালীলাগুলো চালিয়েছে। আর এর থেকে কিন্তু বোঝা যায় এই যে এত শান্তিপ্রিয় মানুষ থাকা সত্ত্বেও এই অল্প সংখ্যক মানুষ যারা সন্ত্রাসী ভাবধারা নিয়ে চলছে, তাদের হত্যালীলা কিন্তু আটকাতে পারেনি। দীপুচন্দ্র দাসের এই হত্যালীলার ভিডিওতে দেখবেন কিছু বাচ্চা আছে, বাচ্চাগুলোকে একটু দেখুন। দেখেছেন তো? এবার এইখানে বলুন তো যে এই এরকম সিচুয়েশনে যদি আমার আপনার বাড়ির কোনো বাচ্চা থাকতো, তারা কি ওখানে ভালোভাবে থাকতে পারতো? হয় তারা কেঁদে ফেলতো, আর না হলে তারা অচৈতন্য হয়ে পড়তো, আর না হলে তারা আতঙ্কে কাঁপতো। কিন্তু এরা কিন্তু দেখুন ভালো করে বোঝা যাচ্ছে এরা ওখানে বসে মজা নিচ্ছে, কারণ এদের ধর্ম এদেরকে ওটাই শিখিয়েছে। কারণ এরাও তো ভালো করে শিখছে জিনিসটা যে বড় হয়ে আমাদেরকে এটাই করতে হবে, ওই জন্য ওরা জিনিসটাকে পুরো এনজয় করছে যে কি হচ্ছে। ওই যে আমার এখানে একটা ওই হিন্দি সিনেমার একটা ডায়লগের কথা মনে পড়ে গেল যে বাচ্চে নেই হে টাইম বম হে সালে, बच्चे नहीं है टाइम बम है साले, आतंकवादी के पिल्ले हैं। তোমরা যদি 3 কোটি হিন্দু হও, আমরা 17 কোটি মুসলমান, আমাদের ইসলাম ধর্ম নিয়ে কথা কও। হায় রে দাদারা, আমি একটা মেয়ে হয়ে বলতাছি, বিসমিল্লাহ কইয়া শুরু করমু, আলহামদুলিল্লাহ বলে শেষ করমু। তো অরিজিনালি বিষয়টাই হচ্ছে তাই, যা দেখছি সেটাই বলছি, আমি আমার মন গড়া কিছু বলতে আসছি না এখানে। আর তেতো হলেও এটাই সত্যি যে মুসলিমদের কাছে আগে ওদের ধর্ম, তারপরে ওদের দেশ, আগে ওদের ধর্মগ্রন্থ, তারপরে ওদের দেশের সংবিধান। देश पहले या धर्म पहले? सबसे पूछ रहे हैं। धर्म पहले। देश पहले या धर्म पहले? ধর্ম পেলে আজকে হয়তো সবার এটা মনে হতে পারে আমি এত অ্যাগ্রেসিভলি এই যে ইসলাম নিয়ে এত কিছু কেন বলছি, কারণ দেখুন এই যে 7 সমুদ্র পাড়ে প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে এই যে মুসলিম সমাজ যে ঝান্ডা নিয়ে রাস্তার উপর যা যা করছে, এটা কিন্তু বাংলাদেশের হত্যালীলা সম্পর্কে এরা কিছু করছে না। প্যালেস্টাইন নিয়ে এরা এই জন্যই করছে কারণ ওটা ওদের জাত ভাইয়ের সঙ্গে অত্যাচার হচ্ছে, আর বাংলাদেশে যেটা হচ্ছে এটা তো কাফেরদের সাথে হচ্ছে। এদের দায়বদ্ধতা কিন্তু শুধুমাত্র এদের ধর্মের প্রতি আর এদের ধর্মের মানুষের প্রতি, অন্যদের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই। যদি থাকতো এরা কিন্তু এটা নিয়েও আন্দোলনে নামতো যে যা হচ্ছে ইসলামের নামে এটা কখনোই সমর্থনযোগ্য না। ওই 2-1 ফেসবুক পোস্ট করছে যে এটা আমরা মানি না, কিন্তু রাস্তায় ওই প্যালেস্টাইনে যেরকম হচ্ছিল এরকম কখনো হবে না। আর এই ঘটনা কি আজকে নতুন নাকি? আগে পরে কি কখনো হয়নি যে মুসলিমরা হিন্দুদের বা মাইনরিটি, মুসলিম বাদে আর যারা মাইনরিটি আছে তাদের সাথে এরকম অত্যাচার করছে? এটা আজকে নতুন না, এটা বহুদিন ধরে চলে আসছে আর ভবিষ্যতেও চলবে। আমি কিন্তু আজ পর্যন্ত দেখিনি এই যে 9/11 বলুন বা 26/11 বলুন বা এই যে অস্ট্রেলিয়া কিছুদিন আগে যে ঘটনাটা হলো, এইসব ঘটনার পরে কোনো মুসলিম রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে যে আল্লাহর নামে যারা এই সমস্ত জিনিস করছে তারা কখনো ইসলাম ধর্মের মানুষ হতে পারে না, আমরা তাদেরকে ইসলাম ধর্ম থেকে বহিষ্কার করছি। এরকম জিনিস কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি। কিন্তু অপরদিকে দেখুন ভারতবর্ষে যদি কোনো হিন্দু এক্সট্রিমিস্ট গ্রুপ কোনো মুসলিমের প্রতি অত্যাচার করে, কোনো মুসলিমকে হত্যা করে, তাহলে কিন্তু তার জন্য হিন্দুরাই কিন্তু পথে বেশি নেমেছে। উত্তরপ্রদেশে 2015 সালের ঘটনাটা মনে আছে কিনা জানি না, আখলাক বলে একজন মানুষ, তাকে রাত্রেবেলা ঘরের থেকে টেনে হিঁচড়ে বের করা হয় এই অজুহাতে যে তার বাড়ি গোমাংস ছিল, তাকে বাইরে বের করে এনে তাকে হত্যা করা হয়। এটার জন্য কিন্তু, এটার প্রতিবাদে হিন্দুরাই কিন্তু পথে নেমেছিল। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি না, যে যখন কোনো হিন্দুর সাথে কোথাও অত্যাচার হচ্ছে মুসলিমদের দ্বারা, তখন মুসলিমরা কিছু বলছে।
এর থেকে কিন্তু একটা জিনিস খুব ভালো হচ্ছে, এই যে ভারতবর্ষে যে সেকুলারিজম কনসেপ্টটা ছিল, যারা যারা সেকুলারিজম কনসেপ্টটায় বিশ্বাস করতো তাদের কিন্তু এটার থেকে মনটা উঠে আসছে। কারণ দেখুন, এই সেকুলারিজমের ওই ঠেকা কিন্তু শুধুমাত্র হিন্দুরা নেয়নি, এটা দায়বদ্ধতা কিন্তু মুসলিমদের উপরও আছে। তারা যদি এটা না মানে, হিন্দুদের কি দায় পড়েছে যে তারা সেকুলারিজম মেনে চলবে? লাস্টলি এখানে একটা কথাই বলবো, যে কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে না, মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান। তাই এই ভাইচারা বজায় রাখার দায়িত্ব কিন্তু শুধুমাত্র হিন্দুদের না, মুসলিমদেরও সমান দায়িত্ব। তারা যদি দায়িত্ব পালন না করে, হিন্দুরাও আস্তে আস্তে কোনোদিন আর পালন করবে না এই দায়িত্ব।